আজকে যাচ্ছি সাতক্ষীরা। ক্যামেরা আছে শখের জিনিস, বিশেষ করে ডিএসএলআর আমার এইখানে দিই। তো আমার কাছে বেশ কিছুদিন ক্যামেরাটা বাইরে চলে গেছিলো ভুল ক্রমে, আমার ভাইয়ের কাছে গেছিলো। আমি সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না। আসসালামু আলাইকুম, আপনারা অনেকখানি ভালো আছেন। আজকে যাচ্ছি সাতক্ষীরা, কিছু গ্যাজেট আসছে তো তার জন্য সাতক্ষীরা যাওয়া হচ্ছে। তার সাথে একটা স্টোরি শেয়ার করা আছে। আর আজকের স্টোরিটা খুব ইন্টারেস্টিং। নভেম্বর মাসের 13 তারিখ 2020। তো এই টাইমে আমার কাছে একটা পার্সেল আসে। এই পার্সেলটা আসলে আপনারা জানেন যে পার্সেলে যে নাম্বারটা দেওয়া হয় এই নাম্বারের উপর কিন্তু ফোকাস করে, আর যে ঠিকানাটা দেওয়া হয় সেই ঠিকানার উপর ফোকাস করে। তো আমার ঠিকানা অলরেডি সাতক্ষীরা দেওয়া ছিল পার্সেলে, আর সে নাম্বারটা আমার নাম্বার দেওয়া ছিল। পার্সেলটা আসে, ওই পার্সেলটা আমার না, অজ্ঞাত একটা পার্সেল। অ্যান্ড এই পার্সেলটা যখন আমার হচ্ছে সাতক্ষীরা এসে পরিবহনে চলে আসে, আসার পরে ওনারা বলে আপনার একটা ক্যামেরা আসছে। যখন বলছে তখন আমার একটা বিলিভ করতে পারছিলাম না যে আমার নামে কিসের ক্যামেরা আসবে। আমার তো কোনো ক্যামেরার অর্ডার দেওয়া নাই। আমার যে ক্যামেরার ইকুইপমেন্ট বা যেসব জিনিসপত্রগুলো আমি কিনি বাইরে থেকে, তো মানে আর কি ক্যামেরা জোন থেকে কেনা হয় ঢাকা, সেখানে আমি খোঁজ নিলাম। যখন আসছে তখন আমি ভাইয়ের কাছে ফোন দিয়েছি। আমার নামে কোনো মানে আমার নাম্বারে বা আমার নামে কোনো ক্যামেরা পাঠায়নি। আমার নাম্বারই পাঠাইছে, বাট ওরা ভুল করে আমার নাম্বারটা দিয়ে ফেলছে, কিন্তু বুঝতে পারিনি যে ওইটা আমার নাম্বারই দিয়েছিল। আমার নাম্বার দেওয়ার পরে আমার পার্সেলটা আসে, আর আমি ওটা কালেক্ট করি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। প্রথমে ভাবছিলাম হয়তো কেউ আমার কাছে রিভিউ ইউনিট হিসাবে পাঠাইছে, হয়তো টুকটাক খোঁজ খবর নিছি। আমি যেখান থেকে পাঠাইছি তাদেরও বলছি, তারাও আর কি এটা কেয়ার করে নেই। আসলে ওটা তারা বুঝতে পারিনি যে আমার নাম্বারে পাঠাইছে। তো ওখান থেকে আপনার 15 তারিখ, 11 তারিখে আসছে আমার কাছে রাতে। তো আমি তারপর দিন থেকে একটু বিজি ছিলাম, এই জন্য খোঁজখবর নেওয়ার পরে তার সাথে কন্ট্যাক্ট করতে পারলাম। অ্যান্ড কন্ট্যাক্ট করার পর বেসিক্যালি তাকে আমি ফোন দেই, মানে সে ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে আমি আসতে বলি যে ভাই আপনার ক্যামেরা আমার কাছে আছে, আপনি নিয়ে যান, জিনিসটা নিয়ে যান। আর আমি আপনাদের একটা শেয়ার করি, ক্যামেরার এর ভিতরে আপনার ছিল 800D, আর সাথে আছে 1855 কিডলেস সহ, ঠিক আছে। ক্যামেরাটা নিউ ছিল। আমি ক্যামেরাটা তার কাছে ফিরিয়ে দিই অক্ষতভাবে এবং খুব সুন্দরভাবে। কারোর জিনিস ফিরিয়ে দেওয়ার মাঝে একটা আলাদা ভালো লাগা কাজ করে। একটা জিনিস কেউ কিনলে সেই জিনিসটা যদি হারিয়ে যায়, আসলে সেটা একটা কষ্টের জিনিস থাকে, আর একটা স্বপ্ন, ঠিক আছে। তো আমি চাইনি তার স্বপ্নটা নষ্ট হোক। আমি তার ক্যামেরাটা অক্ষতভাবে ফিরিয়ে দিই ভাইয়ার বাসার সাতক্ষীরা। আর আমি যাচ্ছি সাতক্ষীরা একটা কাজে। তো মনে করলাম যে ভাইয়ার কাছ থেকে মানে ভাইয়ার সাথে একটু দেখা করে আসবো। মানে ভাই আমার অনেকবার বলছিল যে ওনার সাথে সাতক্ষীরায় গেলেই দেখা করে আসতে। তো দেখা করার পরে ওনার অনুভূতিটাও শেয়ার করবো আপনাদের সাথে, যে উনি আমার কাছ থেকে ক্যামেরাটা অক্ষতভাবে ফিরে পাওয়ার পর তার অনুভূতিটা কি। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। ইতিমধ্যে আমরা সাতক্ষীরায় পৌঁছে গেছি। এখন প্রথমে যাব হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো সুন্দরবনের কাজগুলো শেষ করে তারপরে ভাইয়ার ওইখানে যাব। তো গাইস, এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। হ্যাঁ গাইস, আমরা এখন চলে আসছি সেই ভাইয়ার দোকানে। তো এর আগে আপনাদের দেখানোর জন্য বলছিলাম যে ভাইয়ার ক্যামেরাটা ছিল, সে ভাইয়ার দেখাবো বলছিলাম। তো আমার পিছে আসলে ভাইয়াটা বসে আছে। তো এখন ভাইয়ার কাছ থেকে শুনবো যে ক্যামেরাটা পাওয়ার পরে তার অনুভূতিটা। তো গাইস, এই সে ভাইয়া, যে ভাইয়ার ক্যামেরাটা আমার কাছে পার্সেলের মাধ্যমে আসছিল। তো আমি ভাইয়ার কাছে এখন শুনবো ক্যামেরাটা যদি পাওয়ার পরে তার অনুভূতিটা। আসলে ক্যামেরা আছে শখের জিনিস, বিশেষ করে ডিএসএলআর আমার এইখানে দিই। তো আমার কাছে বেশ কিছুদিন ক্যামেরাটা বাইরে চলে গেছিলো ভুল ক্রমে, আমার ভাইয়ের কাছে গেছিলো। আমি মাসিগুলোকে ভেবে পড়েছিলাম, যাও সব মিলে এখন ক্যামেরাটা হাতে পেয়েছি এবং মানুষের অবস্থা ভালো, মনটাও খুব ভালো। আসলে শখের জিনিস হারাই যাক গেলে কতটা মনে কষ্ট লাগে, সে যার যায় সে বোঝে। যাক, সব মিলাই আমি খুশি ভাই তোমার উপরে, তুমি যথেষ্ট আন্তরিক আমাদের জন্য ছিলে। আর
থাকবে। ভাইয়ার বক্তব্য শুনলেন, তিনি অনেক এক্সাইটেড, তিনি অনেক হ্যাপিও। বেসিক্যালি আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর তার সাথে আপনাদের পরিচয় করে দিলাম। সো আপনারা যারা এখনো এই পোস্টটা দেখেন নাই তারা আমার ফেসবুকের সাথে অ্যাড হয়ে দেখতে পারেন, আমার ফেসবুকে এখন এই পোস্টটা আছে। দেখা হচ্ছে নেক্সট টাইম। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। টেল দেম টেক কেয়ার, বাই।